আমরা সুনামকে ছেড়ে আমরা হচ্ছে অন্য জায়গায় ভর্তি হয়েছি। তো গাইস আমার খালি প্রত্যেকদিন গাড়িটা খালি খারাপ হয়ে যাচ্ছে, দেখো এই লিক হয়ে যাচ্ছে, কোনোদিন প্লাগ নষ্ট হয়ে যাচ্ছে, মোবিল শেষ হয়ে যাচ্ছে, কোনোদিন আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না, মানে কি অবস্থা একটা, গাড়িটা অনেক বয়স হয়ে গেছে। তো হ্যালো গাইস, ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমরা যাবো একটু কলেজে, অনেকদিন পর যাবো, এই তো প্রত্যেক দিনই যাই কলেজে, ঠিক আছে। তো এই মুখটা দেখা একটু দেখি, এই হচ্ছে প্রত্যেক দিনই যাই, আর আমি হচ্ছে মাসে একবার করে যাই, ঠিক আছে। চলো আজকে কলেজে দেখা হচ্ছে তোমার সাথে। তারপর তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে আমরা বেরিয়ে গেলাম গ্যারেজের দিকে। আর আমাদের গাড়িটা প্রত্যেকদিন কেন জানি না খারাপ হয়ে যাচ্ছে, খালি খারাপ বলতে সামনের চাকা একদম হাওয়া ছিল না। তারপর সামনের চাকা হাওয়া দিয়ে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, জানি না কখন যে বৃষ্টি নামিয়ে দেবে। তো গাইস এখন আমরা তেল ভরাবো গাড়িতে, একদম তেল নিয়ে ফুল আপ করতে হবে, এখন ফুল করে দেবো একদম, ঠিক আছে। তারপর আমরা বেরিয়ে পড়বো গুটি গুটি পায়ে। তারপর আমরা 200 টাকা তেল ভরে সোজা বেরিয়ে পড়লাম কলেজের দিকে। আর এনারা বলছে সামনে পুলিশ ধরছে, আর আমাদের কাছে হেলমেটও নেই। তারপর আমরা একটা বুদ্ধি বার করলাম, দিয়ে একটা বাইপাস ধরলাম। তো গাইস এখানে হচ্ছে পুলিশ ধরে, ঠিক আছে, তার জন্য আমরা একটা বাইপাস নিয়ে নিছি। এই বাইপাস দিয়ে যাবো। ও বাবা রে, শর্টকাট বাইপাস সবই ঠিক আছে, মানে এদিকে পুলিশ ধরে, এদিকে হচ্ছে পুলিশ ধরে মেন রাস্তা। চল চল, রাস্তা কত খারাপ দেখছে এদিকে, টোটোগুলো ঝনঝন করছে, টোটো ঝনঝন করছে। থেকে আমরা বাইপাস নিয়েছি। ওই বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে। ও দেখো মেঘটা কি হয়েছে, মানে এই রাস্তার মধ্যে যেতে তো আমার কি অবস্থা ভালো হয়ে যাচ্ছে, ঠিক আছে। রাস্তায় তো আমরা আপ রাইডিং করছি এই রাস্তা দিয়ে, আপ রাইডিং যাই হোক, আপ রাইডিং অফ রাইডিং যে কোনো একটা অর্ডার, ঠিক আছে। তো কোনো ব্যাপার না, মানে আমাদের হচ্ছে বাইপাস নিয়ে হচ্ছে, এটাই আমাদের একটা অসুবিধা। পুলিশগুলো এখন যা করছে, হেলমেট টানলে হারলে তো হতো, বুঝলি তো, কালি যেন হেলমেটটা তুই তাড়াহুড়োর জন্য। আর পরীক্ষা আমাদের হচ্ছে 9টা থেকে পরীক্ষা, ঠিক আছে। এখন 8টা কটা বাজে কি জানি, তারা দেখি 8টা 9টা বাজে, এখন মনে হয় হ্যাঁ 8টা 55 বাজে, ঠিক আছে। তো কখন যে পরীক্ষা দেবো, চল ফেল পরীক্ষা বটে, ঠিক আছে, ভালো করে পরীক্ষাটা দিতে হবে। কিছু পড়েছিস পরীক্ষা দিয়ে কি বলছিস? আমি একটু কালকে মানে পড়েছি, ঠিক আছে। আর দেখো ওই দিকটাতে বৃষ্টি হচ্ছে, মানে আমাদের ওই কলেজের সাইডে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর এই দিকটাতে আমার একটা বৃষ্টি হচ্ছে না, গুড়ি গুড়ি পড়ছে। আর আমরা তো ওই যাচ্ছি পাগল, ওই দিকে তো বৃষ্টিটা পড়বে, মানে আমরা বৃষ্টির মুখে দিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর আমাদের কলেজ সাইড দিকে বৃষ্টি হচ্ছে প্রচুর। স্যার ফোন করেছিল, তো আমি বললাম স্যার একটু লেট হবে আমাদের যেতে, রাস্তা প্রচুর খারাপ, পুলিশে ধরছে, তার লেট হবে যেতে আমাদের। বললো ঠিক আছে কোনো ব্যাপার না, বললো এদিকে ওদিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে, আমাদের জন্য ছাড়া যে কোনো ব্যাপার না, ঠিক আছে। আর আমার তাই তো একদম একদম আমাদের জন্য ছাড়া, আমাদের কোনো ব্যাপার না। আমরা পানিতে তো এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল, ঠিক আছে। দাঁড়িয়েছিলাম এখানটাতে, জায়গাটার নাম কি রে, জায়গাটা বেতুর, ঠিক আছে। দাঁড়িয়েছিলাম, মানে বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো আবার বেরিয়েছি। ও বৃষ্টির দিনে এমনিও ভালো লাগে, জায়গা খুব সুন্দর, মানে দেখো এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ভিজে যাচ্ছি, ঠিক আছে। দেখো যাচ্ছি আর বৃষ্টি শুরু হচ্ছে, মানে বেতুর স্টেশন এখানে। কিছু বলবি? কিছু বলার নেই, যাচ্ছি আর ভিজে যাচ্ছি, কিছু বলবো না। আর ও গাড়িটা চালাতেই পারছে না। আমার এই গাড়ি প্রত্যেকদিন খালি খারাপ হচ্ছে, একদিন লিক হয়ে যাচ্ছে, কোনোদিন প্লাগ নষ্ট হয়ে যাচ্ছে, মোবিল শেষ হয়ে যাচ্ছে, আমার পেট ভরছে না, কোনোদিন আমার গাড়ি স্টার্ট নিচ্ছে না, মানে কি অবস্থা একটা, বয়স হয়ে গেছে, গাড়িটা অনেক বয়স হয়ে গেছে। আর এই চক্করে পুলিশের চক্করে আমাদের এই লোকাল হয়ে যেত, নাহলে আমরা অনেক আগে চলে যেতাম, ঠিক আছে। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো গাইস আমরা হচ্ছে পরীক্ষা দিচ্ছিলাম, ঠিক আছে, কলেজে। তো ওইদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা সোনামুখী ছেড়ে আমরা হচ্ছে অন্য জায়গায় ভর্তি হয়েছি, মানে 50 কিলোমিটার দূরে, ঠিক আছে। মানে কত বড় চুলকানি হলে আমরা ভর্তি হয়েছি, আমি আর ও তো দুটো কলেজে ভর্তি হয়েছে, একটা ITI আর একটা এমনি বিএড, ঠিক আছে। মানে কত বড় চুলকানি হলে আমরা 50 কিলোমিটার দূরে গিয়ে কলেজে যাচ্ছি এখন, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। আর সেই সময় আমাদের মাথায় কি ছিল কি জানি, মানে ভর্তি তো হয়ে গেছি, আর বন্ধুর পাল্লায় ভর্তি হয়ে গেছি, ঠিক আছে। কেউ কোনোদিন বন্ধুর পাল্লায় ভর্তি হয় না, ঠিক আছে, জীবন লল, নাহলে এই আমার মতন অবস্থা হয়ে যাবে এই বৃষ্টির মধ্যে। এই এখন গাড়ি চালিয়ে যাও পরীক্ষা দিতে, ভাবছিলাম আমরা বাসে যাবো, ঠিক আছে, কিন্তু বাসার গেলাম না। আর গাড়িতে গেলে এমনিও পুলিশে ধরবে। এই দেখো আমাদের দীপবাবু গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাবে না। আর এদিকে আধা ঘন্টা আগে গেট ফেলে দিয়েছে, আধা ঘন্টা আগে।
এদিকে একদিকে বৃষ্টি সমস্যা আর এদিকে গেট ফেলাচ্ছে, মানে কত সমস্যা আমাদের, সমস্যা শেষ নাই। এত সমস্যা কেন আমাদের? নিউ রুল এসছে আধা ঘন্টা আগে বেতুরে, এটা সর বেলিয়া তোর বলছে যে আবার আর ওই দেখো আমাদের সামনে কলেজ, আর খুব জোর 1 কিলোমিটার। আর জানি না তোমরা হয়তো ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছ না গাইস, এখন আমরা কলেজে চলে এসেছি, এখন ঢুকবো আমাদের ক্লাসের রুমে। চলো দেখতে থাকো ব্যাপারটা। তারপর আমরা সোজা বাথরুমের দিকে চলে আসি একটু ফ্রেশ হওয়ার জন্য, কারণ আমাদের চুলমুল সব ভিজে গেছে বৃষ্টির মধ্যে, মানে এত বৃষ্টি হয়েছে। তুই কি করছিস আবার? ভিডিও? কি ভিডিও? তো কিন্তু বাইরে আমাদের এখন কিছুক্ষণ বসতে হবে, ঠিক আছে? এখন টাইম আছে পরীক্ষা হতে আমাদের। বাকি সবাই ওখানে রয়েছে, বসে টসে রয়েছে, আমরা একটু বাথরুমের দিকে এসেছিলাম। তো হাতের অবস্থা দেখো, মানে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এসেছি, হাতগুলো কেমন একটা চিপসে গেছে। আর এদিকে কিন্তু একদম বৃষ্টি হয়নি, ঠিক আছে? যা বৃষ্টি হয়েছে ওই ভেতরে ওই দিকটাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এদিকে একদম বৃষ্টি হয়নি। তো গাইস এখন আমাদের পরীক্ষা কমপ্লিট আপাতত। সবাই আজকে আমাদের গ্রুপ ছবি টবি হয়ে গেছে, আর এদিকে সব ভাই ব্রাদারগুলো বেরোচ্ছে, আর এদিকে সব অনেকদিন পর দেখাচ্ছে, এই যে সব রয়েছে, ঠিক আছে? এদিকে স্যার ট্যার সবাই রয়েছে, মানে আমরা এখন পরীক্ষা কমপ্লিট, আর এখানে আমাদের কলেজে আসতে হবে না কোনো দিন, আমাদের ছুটি এখন। এরপর আমরা কলেজের পরীক্ষা শেষ করে এখন যাচ্ছি বাড়ির দিকে। আর তোমাদের যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে পেজটাকে ফলো করে পাশে থেকো।